ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব সাফল্যের বিস্তারিত রিপোর্ট সহ গবেষণা করে একটি বাংলা অডিওবুক আমাদের দর্শকদের জন্য প্রস্তুত করা হল। আশা করি আপনাদের এই অডিওবুকটি খুব ভালো লাগবে এবং মনোযোগ সহকারে শুনবার অনুরোধ রইল। পুরো অডিওবুকটি যুদ্ধের ইতিহাসে একটা অসাধারণ নজির সৃষ্টি করল ইউক্রেনের এই আক্রমণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওবুকটি শেয়ার করবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনের সামরিক কৌশলগুলোর মধ্যে অপারেশন স্পাইডার ওয়েব অপারেশন স্পাইডার্স ওয়েব একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে আলোচিত হয়েছে। এই অপারেশনটি মূলত ড্রোন প্রযুক্তি এবং নির্ভুল হামলার মাধ্যমে রাশিয়ার সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। সাম্প্রতিক প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে এই অপারেশনের সাফল্যের পেছনের কারণ এবং কৌশল নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হল। অপারেশন স্পাইডার ওয়েব এর পটভূমি ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা কৌশল বারবার প্রমাণ করেছে যে প্রযুক্তিগত উৎকর্ষ এবং কৌশলগত নির্ভুলতা দিয়ে সংখ্যাগত ও সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও সাফল্য অর্জন সম্ভব। অপারেশন স্পাইডার ওয়েব এমনই একটি অভিযান যেখানে ইউক্রেন রাশিয়ার বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনগুলোর উপর ড্রোন নিয়ন্ত্রিত আক্রমণ চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। এই অপারেশনের নামকরণ মাকড়সার জাল এর প্রতীকী অর্থ বহন করে, যেখানে ইউক্রেন তার ড্রোন নেটওয়ার্কের মাধ্যমে রাশিয়ার সামরিক শক্তিকে জালের মতো ঘিরে ফেলে এবং ধ্বংস করে। অপারেশনের কৌশল এবং পরিকল্পনা অপারেশন স্পাইডার ওয়েব এর সাফল্যের পেছনে ছিল ইউক্রেনের উন্নত ড্রোন প্রযুক্তি, গোয়েন্দা তথ্যের নির্ভুলতা এবং সুপরিকল্পিত সমন্বয়। নিম্নে এই অপারেশনের মূল কৌশলগুলো বিশ্লেষণ করা হল। ড্রোন প্রযুক্তির ব্যবহার ইউক্রেন এই অপারেশনে উন্নত মানের ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে ছিল দীর্ঘ পাল্লার আক্রমণাত্মক ড্রোন এবং নজরদারি ড্রোন। এই ড্রোনগুলো নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং রাশিয়ার বিমান ঘাঁটি, অস্ত্রাগার এবং জ্বালানি স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আক্রমণ চালিয়েছে। ড্রোনগুলো কম উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে, যা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে। গোয়েন্দা তথ্যের নির্ভুলতা ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে প্রাপ্ত স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাশিয়ার সামরিক স্থাপনগুলোর সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করেছে। এই তথ্যের সাহায্যে ড্রোন হামলাগুলো অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে। স্থানীয় গোয়েন্দা নেটওয়ার্ক এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর নিজস্ব নজরদারি ইউনিট এই অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জালের মতো সমন্বিত আক্রমণ অপারেশনটির নামের মতোই ইউক্রেন একটি জাল তৈরি করেছে, যেখানে একাধিক ড্রোন একযোগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। এই সমন্বিত আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে এবং তাদের প্রতিক্রিয়া জানানোর সময় কমিয়ে দিয়েছে। একাধিক রুশ বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনায় একই সঙ্গে আক্রমণ চালানোর ফলে রাশিয়ার পক্ষে সমন্বিত প্রতিরক্ষা গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার দুর্বলতার সুযোগ গ্রহণ রাশিয়ার সামরিক বাহিনী যুদ্ধের দীর্ঘায়নের কারণে ক্লান্ত এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা দেখা দিয়েছে। ইউক্রেন এই দুর্বলতার সুযোগ নিয়ে গভীর রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, বিশেষ করে ড্রোন হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষার অভাব, ইউক্রেনের সাফল্যকে ত্বরান্বিত করেছে। অপারেশনের ফলাফল সাম্প্রতিক প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী অপারেশন স্পাইডার ওয়েব রাশিয়ার সামরিক শক্তির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ফলাফলগুলো হল রুশ বিমান ঘাঁটির ধ্বংস ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক যুদ্ধবিমান এবং বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। এই হামলাগুলো রাশিয়ার বিমান বাহিনীর কার্যকারিতা কমিয়ে দিয়েছে। জ্বালানি ও অস্ত্রাগারে ক্ষতি ড্রোন আক্রমণের মাধ্যমে রাশিয়ার জ্বালানি স্টোরেজ এবং অস্ত্রাগারে বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করেছে। মনোবলের উপর প্রভাব এই অপারেশন রাশিয়ার সামরিক মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে, যেখানে ইউক্রেনের সক্ষমতা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রভাবদীয় অপারেশন স্পাইডার ওয়েব সফল হয়েছে, ইউক্রেনকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। রাশিয়া হাইব্রিড যুদ্ধের কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে তারা পশ্চিমা মিত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ইউক্রেনের সমর্থন হ্রাস করার চেষ্টা করছে। এছাড়া মার্কিন নির্বাচন এবং ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবুও
ইউক্রেনের এই অপারেশন প্রমাণ করে যে তারা প্রযুক্তিগত উৎকর্ষ এবং কৌশলগত দক্ষতার মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। উপসংহার: অপারেশন স্পাইডার ওয়েব ইউক্রেনের সামরিক কৌশলের একটি উজ্জ্বল উদাহরণ। ড্রোন প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সমন্বিত আক্রমণের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার সামরিক শক্তির উপর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। এই অপারেশন শুধুমাত্র সামরিক সাফল্যই নয়, বরং ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা এবং উদ্ভাবনী শক্তির প্রমাণও বহন করে। ভবিষ্যতে এই ধরনের অপারেশনগুলো যুদ্ধের গতিপ্রকৃতি পরিবর্তন করতে পারে এবং ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে। দ্রষ্টব্য: এই তথ্যগুলো সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ওয়েব তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। যুদ্ধের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আরও নির্ভরযোগ্য এবং আপডেটেড তথ্যের জন্য প্রামাণিক সূত্রের সাথে যোগাযোগ করা উচিত।